শুভকামনা টিম আর্জেন্টিনা, শুভকামনা টিম স্পেন। কোপা আমেরিকা ফাইনাল জিতল টিম আর্জেন্টিনা, এদিকে ইউরো ফাইনাল জিতল স্পেন। এখন এই দুই দলের মুখোমুখি হবার পালা। কোন দল বেশি শক্তিশালী, ইউরো চ্যাম্পিয়ন নাকি কোপা চ্যাম্পিয়ন, সেটাই দেখা যাবে 2025 ফিনালিসিমা ট্রফিতে। এদিকে আর্জেন্টিনা করেছে নতুন ইতিহাস। আগে কোপা আমেরিকার ট্রফিতে উরুগুয়ের সাথে যৌথভাবে ছিল। উরুগুয়েও 15টি কোপা আমেরিকা নিয়েছে এবং আর্জেন্টিনাও কোপা আমেরিকা 15টি নিয়েছিল। এখন তাদের এইবার কোপা আমেরিকা ফাইনাল জেতায় তাই 16টি কোপা আমেরিকা কাপ জেতা হয়েছে। এখন সর্বোচ্চ কোপার মালিক টিম আর্জেন্টিনা। আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনাল ম্যাচটা গত ফাইনাল ম্যাচের চেয়েও কঠিন ছিল এবারের ফাইনাল ম্যাচ। কলম্বিয়া আর্জেন্টিনাকে অনেক আঘাত করতে চেয়েছিল, সেটাই করেছে। এই ফাইনাল ম্যাচে মেসিকে একবার ফাউল করে অনেকটা আঘাত করেছে। পরের বার আঘাতে মেসি ইনজুরি হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ল মেসি। এটাই ছিল তাদের বড় পরিকল্পনা, কিন্তু লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের টুর্নামেন্টের 5ম গোলটি করে এবারে জয় এনে দিল লাউতারো মার্টিনেজ। এদিকে আবার 5ম গোল করাতে তার টুর্নামেন্টের বোটও জেতা হয়ে গেল লাউতারো মার্টিনেজের। এই নিয়ে আসরের 16 বার চ্যাম্পিয়ন হলো টিম আর্জেন্টিনা, যা কিনা এই আসরের সর্বোচ্চ ট্রফির মালিক টিম আর্জেন্টিনা। এদিকে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। স্পেনও নতুন ইতিহাস গড়ল। এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ট্রফির মালিক টিম স্পেন, যা কিনা এই নিয়ে 4 বার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, যা কিনা এখন পর্যন্ত কোনো দল 4 বার ইউরো কাপ জিততে পারেনি। তো ইউরো চ্যাম্পিয়ন ও কোপা চ্যাম্পিয়ন কোন দল বেশি শক্তিশালী, সেটাই দেখতে শুরু হবে ফিনালিসিমা ট্রফি। তো এই ম্যাচের সময়সূচি চলুন জেনে নেওয়া যাক। ফিনালিসিমা কবে আয়োজন হবে সেটি নিয়ে নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ, তবে 2025 সালের মাঝামাঝি সময়ের হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আগামী বছর 15 জুন থেকে 13 জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ধারণা করা যাচ্ছে এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজিত হবে ফিনালিসিমা ট্রফি। তবে এখনো ভেন্যু ঠিক না হলেও ইউরোপ এবং আমেরিকার কোনো এক মাঠে আয়োজিত হতে পারে ম্যাচটি। তবে সেক্ষেত্রে আবারও ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজনের সম্ভাবনা রয়েছে। এই মাঠেই গতবার আর্জেন্টিনা হারিয়েছিল ইতালিকে।